জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, ওই আগুন সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। ওই জাহান্নামীরাও সহ্য করতে পারবে না। জাহান্নামীরা প্রত্যেকে ওই জায়গা থেকে পালাইতে চাবে। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা, ওই বান্দা খানা খায় তখন খুঁজে আমার মাওলা। ওই বান্দা যখন ঘুমায় তখনও তালাশ করে আমার মাওলা। ওই বান্দা যখন গোসল করে বান্দা খুঁজে আমার মাওলা। ওই বান্দা যখন দুনিয়ায় নামাজে মুসাল্লায় দাঁড়ায় বলে দুনিয়াবি কোনো খেয়াল আমার অন্তরে নাই, আমি আমার মাওলার কুদরতি পায়ে সেজদা করতেছি। সবাইকে এখন আমি বাদ দিয়া দিলাম, আমার আল্লাহর জন্য আমি নিজেকে ওয়াকফ করে দিলাম। কারণ আমার আল্লাহ যদি বেজার হয় আমার আর কোনো উপায় নাই, আমার বাঁচার কোনো ক্ষমতা নাই। গুনাহ নিয়া যদি কবরে যাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা থুম্মা উঈদু ফিহা ওয়া ক্বিলা লাহুম যুকু আযাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় যারা দুনিয়ায় গুনাহ করতে করতে জীবনকে নাপাক করিয়া ফেলাইছে, এই গুনাহগার যখন আল্লাহ পাকের ওই কুদরতি আদালতে দাঁড়াইবে রে ভাই, আল্লাহ পাক বলে এই গুনাহগার গুলোকে জাহান্নামের মধ্যে ফালাইয়া দেওয়া হবে। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, ওই আগুন সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। ওই জাহান্নামীরাও সহ্য করতে পারবে না। জাহান্নামীরা প্রত্যেকে ওই জায়গা থেকে পালাইতে চাবে। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা, আল্লাহ বলে ওই জায়গা থেকে তারা ভাগতে চাইবে, বের হইতে চাইবে। আল্লাহ পাক বলবে সুম্মা উঈদু ফিহা, আবার তাদেরকে ওই আগুনের মধ্যেই ফিরিয়ে দেওয়া হবে। এরে নবীর উম্মতের দল, ওই জায়গা থেকে ভাগতে চাইবে কিন্তু ভাগতে পারবে না রে যুবক। ওই কবরের কথাটা একটা বার চিন্তা করে দেখ। ওই কবরে তোমার আমার আল্লাহ ছাড়া আর কেউ আপন নাই। ওই আল্লাহর পাগল হয়ে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার প্ল্যান করবে যুবক ভাই। দেখো না দুনিয়ায় তোমার আমার মতো কত যুবক, তাকে দেখবি সব ঠিক আছে, টাই পরে প্যান্ট পরে কিন্তু সমস্যা নাই। এই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর সুন্নতি দাঁড়িয়ে রাখছে। যুবক কোনোদিন হারাম কাজে মধ্যে লিপ্ত হয় না। এমনকি যুবক মরণ পর্যন্ত আল্লাহকে পাওয়ার জন্য পরিপূর্ণ তৈয়ার ব্যাকুল ব্যস্ত হয়ে আছে। এরে আল্লাহর গোলাম, যেই বান্দা দুনিয়ায় থেকে আল্লাহর পাগল, ওই বান্দা খানা খায় তখন খুঁজে আমার মাওলা। ওই বান্দা যখন ঘুমায় তখনও তালাশ করে আমার মাওলা। ওই বান্দা যখন গোসল করে বান্দা খুঁজে আমার মাওলা। ওই বান্দা যখন দুনিয়ায় নামাজে মুসাল্লায় দাঁড়ায় বলে দুনিয়াবি কোনো খেয়াল আমার অন্তরে নাই, আমি আমার মাওলার কুদরতি পায়ে সেজদা করতেছি। সবাইকে এখন আমি বাদ দিয়া দিলাম, আমার আল্লাহর জন্য আমি নিজেকে ওয়াকফ করে দিলাম। কারণ আমার আল্লাহ যদি বেজার হয় আমার আর কোনো উপায় নাই, আমার বাঁচার কোনো ক্ষমতা নাই। এই জন্য যুবক তোমাদেরকে বলি, হাতেও দড়ি পায়েও দড়ি। ও যুবক, আমার কলিজার যুবক ভাই, এ যুবক এলাকার সন্তান, আজকে যৌবনের তাড়নায়, যৌবনের বাহাদুরিতে, যৌবনের শক্তিতে, ক্ষমতার বলে দুনিয়া কাঁপাও। এই মাটিকে তুমি বক্স ট্যাক্স বাজা ধাম ধাম করে মাটিটাকে আওয়াজ করো। ও যুবক, একটা বার মাথায় চিন্তা কর, মরণের পর এই মাটি তোর উপরে চাপা পড়বে। নবী আমার
আমার বলে ওই অন্ধকার কবরের ভিতরে দুই পাশের মাটিগুলো বেঈমান নাফরমানের জন্য এমন অবস্থা হবে, দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে ভাই, পাথরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। কেমনে সহ্য করবি রে যুবক ভাই? এজন্য বলি সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আয়, তওবা করে ফিরে আয়। আল্লাহ পাক জানায় দেয় দুনিয়ায় যারা তওবাকারী হবে, এই তওবাকারীকে আমি আল্লাহ বড্ড পছন্দ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক জানায় দেয় যারা ইমানদার তওবা করবে, পবিত্র হয়ে যাইতে চাইবে, আল্লাহ বলে বান্দা এই তওবা নাসুহা করার পর আমি তোকে বড় ভালোবাসি। কেমন ভালোবাসি জানোনি রে বান্দা? আমি আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে আরেকটা আয়াত নাযিল করলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে নবী আমার ওই বান্দা বান্দীদেরকে জানায়া দেন যারা দুনিয়ায় গুনাহ করতে করতে নিজের জীবনটা শেষ করে ফেলাইছে, ওই গুনাহগারকে বলেন আমি আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করব যদি খাস তওবা করে। কেমন ক্ষমা করব? একটা আর দুইটা গুনাহ ক্ষমা করব এইরকম না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ বলে বান্দা তোর সব গুনাহ আমি ক্ষমা করব। এর যুবক, যেই আল্লাহ তোমার সব গুনাহ ক্ষমা করার জন্য তৈয়ার, আজকে তুই সেই আল্লাহর পথ থেকে কোন দিকে ছুটছ? ও যুবক ভাই, এই জন্য বলবো আমিও তোর মতো একটা যুবক সন্তান, আমার দিলের মধ্যেও চাই গুনাহ করি, হারাম কাজে লিপ্ত হই, দুনিয়ার নাজ নিয়ামত চাকচিক্য গুনার কাজ সবই আমার জেহেনে চাই, কিন্তু করি না রে ভাই। কেন? ওই সামনে কবর, যে কবর থেকে আবু বকর হাউমাউ করে কান্না, আবু বকর ওসমান আলী এমন কোন সাহাবা নাই কবর দেখার পরে চিল্লে চিল্লে কান্না করে নাই। এরে নবীর উম্মতের দল, তাইলে আজকে তুমি আমি কেন ওই কবরের চিন্তা মাথায় নিবা না? কেন আজকে তুমি ওই আখিরাতের চিন্তা করবা না? কয়দিন দুনিয়ায় বাঁচিয়া থাকবি রে ভাই? কেউ চিরদিন থাকতে পারে নাই। আবু লাহাব থাকতে পারে নাই, আবু জাহাল থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই। বড় বড় মাথাওয়ালারা দুনিয়ায় আসছে, নিজেকে খোদা দাবি করছে, একজনও দুনিয়ায় থাকতে পারে নাই। জানো না ওই যে সাদ্দাদের খবর, নিজে জান্নাত বানায়া ঢুকতে পর্যন্ত পারে নাই। আমার রব এমন একজন রব, যাকে সুযোগ দেয় লম্বা হায়াতের সে লম্বা জিন্দেগি পায়, আর যাকে সুযোগ দেয় না সাদ্দাদের মতো জান্নাতে যাইতে দেয় না। এর যুবক, এজন্য বলবো এই হায়াতের মধ্যে আজকে থেকে তওবা কর। হইতে পারে আজকে রাত জীবনের শেষ রাত, ঘুমের বিছানায় হেডফোন কানে লাগাইয়া ঘুমাও। এই অবস্থায় যদি তোর মরণ হয়, জাহান্নাম ছাড়া কিন্তু উপায় নাই। এই জন্য হাতেও ধরি পায়েও ধরি রে ভাই, ওই জাহান্নামে তুমি আমি জীবনও থাকতে পারবো না। ছোট একটা ঘটনা শুনাই। আমার মায়ের নবী বলে, দুনিয়ায় যেই লোকটা সবচেয়ে বেশি আরামায়েশে কাটাইছে, কোনো কষ্ট করে নাই, এমন একটা লোক আল্লাহ পাক হাসরের ময়দানে ফেরেশতাকে দিয়া ডাকবেন, বলবেন ও ফেরেশতার দল, এই লোকটাকে জাহান্নামের কিনারা দিয়াই ঘুরায় আন। এই লোকটাকে জাহান্নামের কিনারায় ঘুরায় আনবে। আরেক বর্ণনায় আসছে জাহান্নামের কূপের মধ্যে একটা চুপ দিয়া তাকে উঠাইবে, উঠাইয়া জিজ্ঞাসা করবে, বলো দুনিয়ার জমিনে তুই কতদিন আরামায়েশে কাটাইছো? এই লোকটা বলবে, আল্লাহর কসম, আল্লাহর কসম
সেকেন্ডও আরামে কাটাই নাই। এর নবীর উম্মতের দল কি বুঝলাই হাদিস থেকে? বলে এত সুন্দর জিন্দেগি করছে, জাহান্নামের 1 সেকেন্ড চুবানি খায়া সব আরামায়েশের কথা ভুলিয়া গেছে। এর নবীর উম্মতের দল ওই জাহান্নামে কেমনে চলবি? জ্বলার ক্ষমতা আমারও নাই, তোমারও নাই। অতএব আজকে থেকে আমরা তওবা করি, আল্লাহ পাকের কাছে খাস তওবা করি। আয় আল্লাহ, আর জীবনে বেপরদায় চলবো না, গুনাহ করব না, আর হারাম কাজের সাথে লিপ্ত হব না, আর তোমার অবাধ্য হব না গো আল্লাহ। আজকে থেকে নিয়ত করলাম 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীর দাড়ির সুন্নতটাকে লম্বা করব, সুন্নতি লেবাস গায়ের ভিতরে ঢুকাইব, আর মা বাবার সাথে বেয়াদবি করব না, দেশের সাথে বিরোধিতা করব না, কোনো প্রকার দুশ্মনী করব না। মুনাফিকি যদি অন্তরে না হয়, 2খানা হাত আমার আল্লাহকে দেখায়া দাও।